আসসালামু আলাইকুম এভরিওয়ান। নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি অঙ্কে ভালো হতে চান বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় প্রত্যেকটি কোশ্চেন খুব ভালোভাবে অঙ্ক থেকে সলভ করতে চান, আমি আপনাদের প্রত্যেককে বলবো সবসময় আগে কনসেপ্টের উপর জোর দেন। আপনি যদি ভালো মতন কনসেপ্ট ক্লিয়ার থাকেন, দেখবেন খুব সহজেই আপনাকে যেমনি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেখ না কেন, আপনি কিন্তু আনসার করতে পারবেন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে যে বিষয়ের উপর ফোকাস করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার পর্ব 2। আপনি যদি যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে লক্ষ্য করেন, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা বিষয় কমন পাবেনই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার থেকে অবশ্যই প্রশ্ন থাকবে বা আসছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের এই ক্লাসটি দেখার পর যে কেউ দেখা মাত্রই মৌলিক সংখ্যার উপর যে কোনো প্রশ্নই সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর একটা সুখবর হচ্ছে, আমরা এনটিআরসিএ 19তম শিক্ষক নিবন্ধন, বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি এবং ব্যাংক জব আমাদের ভর্তি চলছে। 12 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেব। যারা ভর্তি হতে চান অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক। একটা জিনিস মনে রাখবো, 1 থেকে 200 এই দুইটা আগে যোগ করি। 101 আর 2 আমরা যদি এভাবে যোগ করি, 1 যোগ 0 যোগ কত, 1 যোগ 2 সমান সমান হবে কত, 0 যোগ করলে কত হবে 4। তার মানে 2 1 1 যোগ করলে কত হয়, টোটাল 4। যেহেতু 4, তার মানে 101 বা 102 এর শুরুটা হবে আমাদের 4 দিয়া, আবার শেষ হবে আমার কয়টা, 4 দিয়া, মানে 4টা সংখ্যা দ্বারা। এটা আমরা জাস্ট এভাবে মনে রাখবো কিভাবে, যেমন এখানে আমি একটা মনে রাখার সূত্র দিছি, 4 1 1 3 1 2 2 2 1 4। তার মানে শুরুতে আছে কয়টা, 4টা, আবার শেষে কয়টা আছে, 4টা। আবার আমাদের এখানে সংখ্যাও আছে কয়টা, 4টা। খুব সুন্দরভাবে মনে রাখবেন এই 1 3 7 9। যেহেতু মৌলিক সংখ্যা সাধারণত আমরা জানি যে কি বেজোড় সংখ্যা থাকে, তাহলে 1 3 7 9, যেহেতু 5 আসবে না এবং 2 মৌলিক সংখ্যা আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা দেখছি, 2 এবং 5 কখনো কোনো সংখ্যার শেষে 2 এবং 5 থাকলে সেটা অবশ্যই কিনা মৌলিক সংখ্যা না। এই জন্য আমরা নিচ্ছি কি 1 3 7 9। ঠিক আছে, তাহলে 1 3 7 9 এই 4টা হচ্ছে, প্রথমে 4টা থাকবে, শেষেও 4টে, এই 4টা বসবে। তাহলে 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, 101 103 107 109। ঠিক সেমভাবে আমরা দেখি 191 থেকে 200 কত আছে, 191 193 197 199। তার মানে কি 1 3 1 3 7 9 এই 4টা সংখ্যাই শুরুতেও 4টা আমার মৌলিক সংখ্যা, শেষেও আমার কয়টা, 4টা মৌলিক সংখ্যা। এই যে আমি যে বলছি 4টা, এই 4টা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 100, যেহেতু 191 থেকে 200, তাহলে 119 তো থাকবেই, এর সাথে 1 19 তো থাকবেই, এর সাথে 3 19 এর থাকবে, এর সাথে 7 19 থাকবে, এর সাথে কত 9। ঠিক সেম একইভাবে 10 101 103 107 10 কত 9। তাহলে আমার প্রথম হচ্ছে 4টা, তারপরে কয়টা, শেষে হচ্ছে 4টা। এবার দেখবো আমরা একা থাকে কোনগুলা, একা থাকে কোনগুলা, মানে একটা একটা থাকে কত। যেমন এই যে এই 2 নাম্বার করে একটা, 3 নাম্বার করে একটা, আবার 4 নাম্বার 1 2 3 4, আবার 5 নাম্বার করে কি একটা, 6 7 8, আবার 9 নাম্বার করেও একটা, মানে একা থাকে। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে একা থাকার ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে বিপরীত। যেমন আমরা দুইজনকে থাকা বললে বুঝি কি কাপল, মানে একটা পার্কে দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, তারা দুইজন দুইজন করে আছে, আমরা কাপল বলি। ঠিক আছে, সমস্যা নাই। এই দুই মানে জোর সংখ্যার ক্ষেত্রে এক থাকবে, শুধু এতটুকু মনে রাখবো, জোরের ক্ষেত্রে এক। কিভাবে, যেমন দুইজন থাকলে সেখানে একজন আমরা কাপল হতে, মানে কয় না কাবাব মে হাড্ডি হতে যাব না, তোমরা দুইজন চলে যাও। ঠিক সেম ভাবেই মানে 2 এর ক্ষেত্রে থাকবো একটা, আবার 4 এর ক্ষেত্রে 4 যেহেতু দুইজন দুইজন আছে, সেখানে আমি যাই কাবাব মে হাড্ডি হতে যাব না, তাহলে ওই ক্ষেত্রে বসবে একটা, একজন থাকবে, মানে আমি কাবাব মে হাড্ডি হতে যাব না। তার মানে কি তারা দুইজন আছে, আমি আলাদা থাকবো, যে তারা দুই বন্ধু, তারা কাপল ভাবে দুই ভাবে আছে, আমি কি আলাদা থাকবো। ঠিক সেম 8 এর ক্ষেত্রে, তাহলে দুইজন দুইজন 4 জন, মানে 4 জোড়া,
তারা আছে একভাবে, তাহলে আমি একা থাকবো। এটা জাস্ট মনে রাখার টেকনিক। তাহলে আমি কি বললাম, যেমন 2 এর গড়ে একজন থাকবে একা, আবার থাকবে 4 এর গড়ে থাকবে একজন একা, এই যে 4 2 মানে কত 12, 121 থেকে 130, এর মধ্যে থাকবে 127। আমি এটাও মনে রাখার টেকনিক বলতেছি, তার মানে একা আছে। 4 এর কোটা 4 এর নাম্বার গড়েও কিন্তু একা আছে, যেমন কত 141 থেকে 150 আছে কত 149। আমি এটা বলতেছি কিভাবে আমরা মনে রাখবো, জাস্ট একা কোনগুলো আমি সেটা বলতেছি। এ হচ্ছে এক মানে এই গড়ে একটা করে মৌলিক সংখ্যা আছে। 181 এই গড়েও কয়টা আছে, একটা মৌলিক সংখ্যা আছে। তাহলে আর আছে এই যে 113। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা আমরা মনে রাখবো যেহেতু 2 এর গড়ে একটা থাকবে, 4 এর গড়ে একটা থাকবে, আবার 3 এর গড়ে 8 এর গড়ে কটা থাকবে, একটা থাকবে। তার মানে কি প্রত্যেকে কিন্তু জোর। দেখেন 2 4 8, 6 এর ক্ষেত্রে একটু ভিন্ন, আমি বলতেছি 2 4 8, যেহেতু 2 এর গুণ কত 4, 2 দুগুণে 4, আবার 4 এর গুণিত কত, মানে 4 দিয়ে 2 এর গুণ করলে 4 দুগুণে 8, এভাবে আমরা মনে রাখবো। এক্ষেত্রে তো 6 আসে না, এই জন্য সেটা না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 4 8, এটি প্রত্যেকটার ঘরে একটা করে মৌলিক সংখ্যা আছে। জাস্ট এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা আবার যাবো আমরা কি 8 এর সিরিয়ালে, মানে উল্টা পথে। যেহেতু আমরা এটা উল্টা পথে গেছি, যেহেতু দুইজন দুইজন করে, মানে আমরা একজন, মানে জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা একটা করে মৌলিক সংখ্যা পাইছি। তাহলে 8 এর ক্ষেত্রে একটা, প্রথম ধরবো 1, 8 তো একজন। যেহেতু এখানে 1 আর 9, 3 আর 7 এই চারটি সংখ্যা দ্বারাই আমরা এই 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করব। সুতরাং 181 একটা। তাহলে আবার যেহেতু শুরু করছি শেষ করব কি 9 দ্বারা, তার মানে 4 এর ঘরে থাকবে কত 149। মানে এটা শুরু করছি 101 দ্বারা, 181। তাহলে এটা যে শুরু করছি আবার এটা শেষ, মানে শুরু আর শেষ প্রথম দিব। তার মানে 181 হলো 8 এর ঘরে, আর 4 এর ঘরে কত 149, মানে 1 4 9। বাকি থাকে কত 3 7 7 3। তার মানে 2 এর ঘরে যাবো 127 7, আর 101 বা 111 ক্ষেত্রে যাবো কত 113। কিভাবে আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখার একটা শর্ট টেকনিক হচ্ছে, যেমন একা নয়, মানে তারা যে দুইজন দুইজন করে গেছে, এটা যে একটা একটা করে আমি একা আছি না, আমিও একা নয়। তার মানে একা নয়, সাথে তিনি আছে, তিনি মানে সাথে আরেকজন, মানে তারা তো 2 তো কাপল, 3 ও 4 ও গেছে 2 জোড়া জোড়ায়, 8 ও গেছে জোড়া জোড়ায়। তার মানে আমি কি একা থাকবো না, আমারও একজন কাউকে সাথে নিয়ে আমিও যাব। তার মানে একা নয়, মানে এভাবে আমরা মনে রাখবো 181 149 একা নয় 1 2 7, মানে 2 এর ঘরে সাথে তিনি আছে 7 3। এটা জাস্ট আমরা এভাবে মনে রাখতে পারি। এবার দেখবো 3 এর ঘরে 3টা থাকবে। 3 এর ঘরে মনে রাখবো কয়টা থাকবে, 3টা সংখ্যা থাকবে। তার মানে 31 37 39। কিন্তু 3 এর ঘরে কিন্তু 3টা হবে না। দেখেন খুব সুন্দর একটা নিয়ম, 3 এর ঘরে এই 3টা বসবে 1 7 9, মানে 131, আর 101 মানে 13 তো থাকবেই, যেহেতু 3 1 3 131 137 139। তার মানে 3 এর ঘরে এই 3টা কিন্তু 3 এর ঘরে বসবে না। তার মানে 3 এর ঘরে আছে এই কয়টা, এই 3টা বসবে। বিষয়টা ক্লিয়ার? আর বাকি থাকে কয়টা, 2টা করে। দেখেন আমরা প্রথম 4টা নিলাম, তারপরে একটা একটা করে নিলাম, এরপর 3 এর ঘরে একমাত্র কয়টা আছে, 3টা আছে, আর বাকি ক্ষেত্রে আছে কয়টা, 2টা। তাহলে 2টা এই যে 51 57 63 67 73 79। 51 57 এই 5 এর ঘরে আছে 2টা, আবার 6 এর ঘরেও আছে কয়টা, 2টা, মানে 60 61 থেকে 70, আবার 70 থেকে 80 আছে আমাদের 2টা। বিষয়টা আমি মনে হয় বুঝাইতে পারলাম, বা আপনাদের বিষয়টা কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার। আমি জিনিসটা আবার রিপিট করে বলতেছি, যে আমরা যেই জিনিসটা জানবো, যেমন 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, মনে রাখার সহজ টেকনিক হচ্ছে যে 101 আর 200, যেহেতু প্রথমে আমরা এটা একটা একটা করে যোগ করব, যোগ করলে হইতেছে কয়টা, 4টা। তাহলে আমরা সংখ্যা এই 4টা মনে রাখবো 1 3 7 9। যেহেতু এই 4টা সংখ্যা, তাহলে প্রথমে শুরু করব আমরা 4টা দ্বারা, শেষ করবো কি দ্বারা, 4টা দ্বারা। তার মানে 100 থেকে 110 এর মধ্যে থাকবে 4টা, আবার 191 থেকে 200 থাকবে কয়টা, 4টা। তাহলে এখানে জাস্ট খালি আমরা 1 3 7 9 এই জিনিসটা মনে রাখবো, 1 3 7 9 বসাবো, আবার এক্ষেত্রেও 1 3 7 9 বসাবো। এখন দেখবো আমরা একটা একটা কোন জায়গায় আছে, একটা একটা আছে, তাহলে সেটা হলো জোড় সংখ্যার মধ্যে। জোড় সংখ্যার মধ্যে মানে কি, 2 এর ঘরে আছে, 4 এর ঘরে আছে, 8 এর ঘরে আছে। এখন প্রশ্ন হতে পারে 6 তো জোড়, হ্যাঁ 6 জোড়, কিন্তু আমি বলে দিলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই জন্য এই গুণ 2 এর গুণিতকের মধ্যে যেহেতু 6 পড়ে না, সুতরাং আমরা সেটা নিলাম না। আমরা নিলাম কত, 2 4 8। তাহলে 8 এর ঘরে আমরা কি ওই যে 1 দিব, 4 এর ঘরে দিব 9, কারণ একা 9 বলছিলাম যে 1 আর হচ্ছে শুরু এবং শেষ, যেহেতু 1 দিয়ে শুরু এবং 9 থেকে শেষ, তাহলে একা 9 সাথে তিনি আছে। তার মানে 8 এর ঘরে 181, 4 এর ঘরে কত 149, আর 2 এর ঘরে হচ্ছে 127, 3 এর ঘরে হচ্ছে, মানে 1 এর ঘরে হচ্ছে কত 113। এখন প্রশ্ন হলো যে জোড় তো নিলেন, তাহলে এটার ক্ষেত্রে একা যে হলো,
এটা তো আপনি বললেন না। হ্যাঁ আমি বলে দিলাম, যেহেতু জোরের ক্ষেত্রে আমি একটা করে নিছি, তাহলে একের ঘরে ওইটা আমার জাস্ট নিতে হবে যে আমি কার করে দিছি বা কোনটা নিয়ে আমি এটার নিয়মটা তৈরি করছি। সুতরাং এই ক্ষেত্রেও আমার হবে। আরেকটা হলো এই যে ছন্দটা মিলানোর জন্য একা নয় সাথে তিনই। ওকে, তারপরে বাকি হচ্ছে তিনের ঘরে তিনটা থাকবে। তিনের ঘরে কয়টা থাকবে? তিনটা থাকবে। কি কি থাকবে? থাকবে হচ্ছে 1, 7, 9। যেহেতু তিনের ঘরে, সুতরাং এই ক্ষেত্রে তিনটা হবে না, এই 3 হবে না, বাকি তিনটা হবে 1, 7, 9। তাহলে 131, 137, 139। আর বাকি তো দুইটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা মনে রাখবো যে 51, 57 আর 63, 67 আবার 63, 73, 79। বিষয়টা ক্লিয়ার? তা মনে রাখার সূত্র হলো 411 312 2214। এই নাম্বারটা মনে রাখলে আমরা যে আমাদের যে প্রশ্ন আসবে যে 61 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তখন আমরা এই গড়টা যদি নাম্বারটা মনে থাকে তাহলে আমরা খুব সহজেই আনসার করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা এখান থেকে প্রশ্ন আসে এরকম কিছু এমসিকিউ সলভ করব, তাহলে আমাদের বিষয়টা আরেকটু খুব ভালোভাবে পরিষ্কার হবে। 100 থেকে 200-র মধ্যে প্রথম মৌলিক সংখ্যা কোনটি? 100 থেকে 200-র মধ্যে প্রথম মৌলিক সংখ্যা কোনটি? চারটে অপশন আছে, 101, 103, 107, 109। তাহলে সঠিক উত্তর কি? আপনারা একটু কমেন্টে জানাবেন এটার সঠিক উত্তরটা কোনটা। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 101 হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন আমি বলছিলাম যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তার 2 এর ঘরে কত হবে? 7। ওই যে বলছিলাম যে একা নয় সাথে 3 আছে, তাহলে যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে যেহেতু 2 এখানে জোড়, তাহলে 127 হচ্ছে সঠিক উত্তর। 149 সংখ্যাটি কি ধরনের সংখ্যা? এই যে দেখেন জোড় আছে, তাহলে একটাই আছে, যেহেতু 2, 4, 8 এই জোড় সংখ্যা, তাহলে 8-এ দিছিলাম আমরা কত? 1, 181, মানে একা নয়। এই জন্য 149-এর ক্ষেত্রে কত? 9, মানে 4-এর কোটায় 9 হবে, একা নয়। তাহলে 1, 4 যেহেতু আছে, তাহলে সেখানে অবশ্যই কি হবে? 9 হবে। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই কি একটি মৌলিক সংখ্যা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নিচের কোনটি যৌগিক সংখ্যা? প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক সংখ্যা? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 143। 100 থেকে 200-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি? 199। কারণ 100 থেকে 200 এর মধ্যে সবচেয়ে বড়, যেহেতু 200-এর কাছাকাছির মধ্যে কত? 199। যেহেতু 200, তার মানে লাস্টে কয়টা আমরা বলছিলাম? 4টা। 4টার মধ্যে 99, 199 ছিল লাস্ট। সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোন দুইটি সংখ্যায় মৌলিক? নিচের কোন দুটি সংখ্যায় মৌলিক? অপশন ডি 151 আর 153। না সরি, অপশন বি 131, অপশন 37। ওই যে বলছিলাম যে 3-এর ক্ষেত্রে কয়টা বসবে? 3টা বসবে। 3-এর ক্ষেত্রে মৌলিক সংখ্যা 3টা। সঠিক উত্তর হচ্ছে কত? অপশন বি। এবং যেমন 131, 137 আর 100 কত? 1, 3, 9। সরি, এটা হবে 3, 1, 3, 9। হ্যাঁ 100, এই 3টা হচ্ছে 3-এর ক্ষেত্রে, যেহেতু 3 বসবে না, 133 হবে না। 121 সংখ্যাটি কি কেন মৌলিক নয়? কারণ 11 দ্বারা বিভাজ্য, এই জন্য এটা মৌলিক নয়। নিচের কোনটি মৌলিক নয়? নিচের কোনটি মৌলিক নয়? 163। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 169 কি? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কারণ 13 স্কোয়ার, 13-এর বর্গমূল হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা। 13 বর্গমূল করলে আমরা এটা পাবো। নিচের কোনটি মৌলিক সংখ্যা? অপশন সি হচ্ছে মৌলিক সংখ্যা 191। 187 সংখ্যাটি কোন দুই সংখ্যার গুণফল? 187 সংখ্যাটি কোন দুই সংখ্যার গুণফল? অপশন এ এবং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, মানে এ এবং সি এই দুটাই। নিচের কোনটি টুইন প্রাইম জোড়? আমি এর আগে ক্লাসে বুঝাইছিলাম, টুইন প্রাইম জোড় মানে তাদের পার্থক্য, মানে ওই মৌলিক সংখ্যা দুটির পার্থক্য হবে 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 101, 103-এর থেকে 101 বাদ দিলে থাকে কত? 2। যেহেতু এটাও মৌলিক সংখ্যা এবং এটাও মৌলিক সংখ্যা, এই দুইটাই মৌলিক সংখ্যা। যে কোনো দুইটা মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয়, তাহলে সেটা হলো টুইন প্রাইম বা মৌলিক সংখ্যা বলে। 151 সংখ্যাটির বাচক কয়টি? 151 সংখ্যাটির বাচক হচ্ছে 2টি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 183। 100 থেকে 200 এর মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা আছে?
খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু প্রায় সব পরীক্ষাতে আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 21টি। সো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।